আসসালামু আলাইকুম। আমি আজকে রেশমি কাবাব বানাচ্ছি। আজকে দেখাবো তৈরি করে। আমি পেঁয়াজ দিয়েছি, 4টা মরিচ দিয়েছি বড় বড়, 4-5টা শুকনো মরিচ দিয়েছি। মাংস কিমা মুরগির কিমা দিয়ে করতেছি। অলরেডি কিমা করা শেষ হয়েছে। সাথে আমি এখন মিক্স করব 2 চামচ আদা বাটা, রসুন, 2 চামচ রসুন, 2 চামচ আর সাথে আদা, চিলি পাউডার। এটার কালার দেখার জন্য কালারটা চিলি পাউডার দিয়েছি, সুন্দর কালার সুন্দর দেখার জন্য। এটা দিলে কালার সুন্দর আসবে। এর সাথে টমেটোর সস মিক্স করবো 3 প্যাকেট। আর একটা ঘাওয়া ঘি দিয়েছি, 2 চামচ ঘি দিয়েছি, 2 স্পুন ঘাওয়া ঘি, 2 স্পুন। ধন্যপাতা কুচি, টমেটো সস 3 প্যাকেট টমেটো সস দিয়েছি। অলমোস্ট মিক্স করা আমার শেষ। এখন আমি লাঠি দিয়ে তৈরি করে দেখাবো। এইভাবে করে আপনারা 3 মাসের সংগ্রহ করে রাখতে পারবেন। কিচ্ছু হবে না। ভাত দিব, আমি ভাত দেওয়ার পর এটা আমি ফ্রোজেন করে রাখবো। কোনো গেস্ট আসলে এটা করে খাবেন। আমার বাচ্চারা খেয়ে বলছে মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর ভাজার সময় সরষের তেল দিয়ে এটাকে ভাজবেন। এত পুড়ে ফেলবেন না, কালারটা একটু বাদামি কালার করবেন। করে আপনারা এটা নান রুটি দিয়েও খেতে পারবেন, অথবা খিচুড়ি দিয়েও খেতে পারেন, পোলাও দিয়েও খেতে পারবেন। অবশ্যই আমার এটা ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দিয়েছি এটাকে লাল লাল করে ভেজে নেবেন। আমার বাচ্চারা খেয়ে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই একটা ট্রাই করবেন।